আজকে আমার বাসার মানুষ আমাকে বিশ্বাস করছে না, কারণ আমি একটা ইউনিক রেসিপি রান্না করব। ওটা সাধারণত অন্য জায়গায় খাওয়া হয়, বাট আমাদের বাসায় বা আমাদের মুন্সিগঞ্জে অতটা খাওয়া হয় না এটা। তো আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে রুই মাছ। তাই আমাকে এই কটা মাছই দেওয়া হয়েছে, যেন নষ্ট হইলে কম নষ্ট হয়। তো আমি এই কটা মাছই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ ভেজে সেখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো কষাবো। একটু কষানোর পরেই আমি এখানে টমেটো পেস্ট দেব। এখানে আমি 2টা টমেটো পেস্ট করেছি। ঢাকনা দিয়ে ঢেকে এরকম কষাবো। কষানোর পর এরকম তেল উঠলে আমি সিমের বিচিগুলো দিয়ে এই মশলাটার মধ্যে ভালো করে ভাজতে হবে। যদি আমি সিমের বিচিটাকে ভালো মতো না ভাজি তাহলে একটা স্মেল আসবে, তাই আমাকে মশলা দিয়ে ভালো মতো ভেজে তারপর সেদ্ধর জন্য পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত শুধু নেড়ে চেড়ে দেখতে হবে। বারবার ঢেকে ঢেকে আমি এটাকে সেদ্ধ করছিলাম। তারপর এখানে আমি শাক বাটা দিব। এটা অবশ্য বিক্রমপুরের মানুষ চিনে শাক বাটা দেওয়ার পর একটু জিরে গুঁড়ো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর মাছ দিয়েছি আমি। মাছ দেওয়ার আগে একটু পানি দিয়ে নিয়েছি, সেটা রেকর্ড করতে ভুলে গেছি। তো মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব। একটু পরপর ঢাকনা উঠে উঠে চেক করব। তারপর লাস্টে আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি। তারপর ঢাকনা উঠায় বারবার চেক করছিলাম সিমের বিচি সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি ধনেপাতা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাও হয়ে গেছে। প্রথম রান্না করেছি এটা আমি, আর এটা খেতেও খুবই মজা হয়েছে। আমি ভেবেছিলাম একটু স্মেল হবে বা অন্যরকম, কিন্তু না, এটা অনেক মজা লেগেছে। রাজমা খাওয়া হয় না, রাজমার মতো অনেকটা লাগে। এই